নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি অবশ্যই কিন্তু 28শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্র শনি বীজযোগ। শনির নক্ষত্র সকালের দিকটা থাকছে, একদম ভোরের দিকটা। একটু বেলার বাড়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র কিন্তু প্রবেশ করছে আমাদের বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র, এবং এই বুধ বর্তমানে ট্রানজিটের একদম মুহূর্তে আছে, মানে পরের রাশিতে বুধ একদম প্রবেশ করার একদম মুহূর্তে আছে। এবং এই সময় বুধ কিন্তু অস্তের দিকে আছে, এবং ফলত বুধের যে প্রভাব সেটা কিন্তু কিছুটা গোলমেল বা কিছুটা একটু নেগেটিভ ফল এটা কিন্তু কিছুটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম যে জেনারেল প্রেডিকশনটা করব সেটা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে কিন্তু বহু বিবিধ বিষয়গুলো উঠে আসবে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু আগে মনোযোগ সহকারে শুনতে হবে। এই প্রথম প্রেডিকশনটা শুনলে আপনার সারাদিনে 80 ভাগ সিচুয়েশনটা বুঝে যাবেন। বাকি 20 ভাগ আমি লগ্ন রাশির যখন ফল বলবো একটু পরে বলে দিচ্ছি। প্রথম যে বিষয়টা দেখতে হবে, শনি চন্দ্র যোগ চলছে। শনি চন্দ্র যোগটা যেহেতু চলছে, সাধারণভাবে যদি দেখা যায় আপনার গত দিনটা কিছু বিষয়ে সমস্যাদায়ক গেছে, গত দিনটা কোনো সমস্যা লাইফে এসছে, গতদিন কোনো বিষয়ে আপনি খুব স্ট্রাগল করেছেন, সেই রেসটা আজকের দিনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউ করবে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা কোন ক্ষেত্রে? শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে। মানসিক ক্ষেত্রে বিশেষত সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রে কিন্তু কিছুটা কন্টিনিউ করবে, এটা সবার আগে খেয়াল রাখতে হবে। বুধের নক্ষত্রে এক্সট্রা কি ঘটতে পারে? বুধের নক্ষত্রের প্রথমত বুধ আপনার যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, জেনারেল ব্যবসাগুলোকে অবশ্যই বুধ আর একটু ভালো ফল দেবে, এবং সাধারণত পড়াশোনা বা এডুকেশন রিলেটেড বিষয়তে বুধ কিন্তু ভালো ফল দেবে। আজকে বেশ কিছু মানুষের সঙ্গে আলাপ, কমিউনিকেশন, বিশেষত শনিচন্দ্র যেহেতু যোগ চলছে, পুরনো বন্ধু বান্ধব, পুরনো আপনার প্রিয় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনে কিন্তু শুভ ফল বা ভালো ফল এখানে হরস্কোপে থাকছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, বুধ যেহেতু রাশি পরিবর্তন করছে, সেক্ষেত্রে বুধের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। কোন কোন বিষয় থাকতে পারে? ফার্স্ট যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক। ছোটখাটো বিষয়ে মন কিন্তু তর্কপ্রবণ থাকবে। বিশেষত কাছের মানুষদের সঙ্গে আপনি চাইতে বা না চাইতে কিছু বিষয়ে ঝগড়া অশান্তি বা তর্ক করে ফেললেন, এবং সব থেকে বড় কথা ভুল বোঝাবুঝি। আপনার হয়তো মিনিংটা অন্য ছিল, কিন্তু বাইরে যে মানুষটি আছে তার কাছে একটা অন্য বার্তাই যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলোতে অবশ্যই আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, এবং সাধারণত আজকের দিনে বাণী প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সচেতন ভাবে প্রয়োগ করতে হবে। হুটহাট কোনো কথা বা অসম্পূর্ণ কথা, অসম্পূর্ণ তথ্য, এগুলো কিন্তু সমস্যার কারণ হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই ভীষণ ভাবে সচেতন থাকতে হবে। বুধের যেহেতু প্রভাবিত দিন, আজকের দিনে কিন্তু সাধারণভাবে উপস্থিত বুদ্ধি বা নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সহযোগিতা কারো এক্সপেক্ট করতে হতে পারে। ধরুন একটা দামি মোবাইল কিনবেন, যে মোবাইলটায় এক্সপার্ট বা যিনি মোবাইলটা বোঝেন তার পরামর্শ নিলেন, বা এটা হতে পারে আপনি হয়তো একটা আইনি পরামর্শ কারোর থেকে নিয়ে পরামর্শ নিয়ে একটু এগোবার চেষ্টা করবেন। যদি আপনি নিজেই এটা বোঝেন তো ঠিক আছে, যদি আপনি সেই বিষয়টা না বোঝেন, আনতাবড়ি কাজ করতে গেলে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বুধ কিন্তু আপনার ব্যবসায়িক কমিউনিকেশন বাড়াবে। চাকরি ক্ষেত্রে যারা প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার আছে, সেগুলোতে ভালো ফল দেবে। গতদিন যেগুলোতে আপনি ভালো ফল পেয়েছেন তার রেশও কিন্তু আজকে হরস্কোপ অনেকটাই থাকবে, যে বিষয়গুলোতে আপনি গুড রেজাল্ট পেয়েছেন। তবে গতদিনের একটা বিষয় খুব স্পষ্ট, গতদিন শনিচন্দ্র যোগে শনির নক্ষত্র ছিল। যদি মানসিক কিছু দুঃখ বা ব্যথা পেয়ে থাকেন মানসিক ক্ষেত্রে, সেটা কিন্তু তুলনামূলক আজকের দিনটা একটু কমের দিকে থাকবে। রেস্টটা থাকবে, তুলনামূলক কমের দিকে থাকবে। আজকের দিনটা এটুকু বলবো, বিশেষত কোনো কিছু বিষয়ে খোঁজ খবর নেওয়া, ইনফরমেশন নেওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো বিষয়ে কিন্তু ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। বুধ যেহেতু ইনফরমেশন, এবং ইনফরমেশন কালেকশনের ক্ষেত্রে এর উল্টো ফল হচ্ছে আপনার কোনো মোবাইল ডেটা কারোর কাছে চলে গেল, বা আপনি কোনো কাউকে কিছু বলে দিলেন নিজের ব্যক্তিগত বিষয়, এগুলোকে অবশ্যই কিন্তু সংযত রাখতে হবে। প্রফেশনাল টক যেগুলো, সেগুলোতে ভালো ফল পাবেন। গান বাজনা ইত্যাদি যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু এই সাধারণত কথা, বন্ধু বান্ধব কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, একটু বেশি এক্সাইটেড হয়ে আপনার কিছু দুটো এক্সট্রা কথা বলে দিলেন, এই জাতীয় বিষয়গুলোকে একটু আমি কন্ট্রোল করতে বলবো আজকে সারাদিনে। আজকে সারাদিনে ভ্রমণ যোগ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, এগুলো কিন্তু করা যেতেই পারে, কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশনের কাজগুলো কিন্তু ভুল হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাড়াহুড়ো করে যে ডিসিশন বা একটা আপনি আগে থেকে প্রি প্ল্যান নন, যাবেন আর ভাববেন আর কাজ করবেন, এইগুলোতে বুধের নক্ষত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। হেলথ হেলথের ক্ষেত্রে আমি বলবো স্কিন অ্যালার্জি ইত্যাদি সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমাদের যে বিষয়গুলোকে এখানে চর্চা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আজকে শুভ রং, শুভ সংখ্যা, এবং অবশ্যই
এখানে নাক্ষত্রিক বিশ্লেষণ। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে স্ক্রিনে যেটা যাচ্ছে, এটাই আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসতে পারেন চেম্বারে, ফোনেও কথা বলতে পারেন। দুক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত হবে এবং সময় সাপেক্ষ হবে। কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে অনলাইনে এতটা সময় দিতে হবে, ঘড়ি ধরে যেরকম আলোচনা হয় সব জায়গায় সেরকম কিছু নয়। আপনার যা যা প্রশ্ন আছে তাদের যতক্ষণ লাগবে সমস্ত উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, তো এটা অবশ্যই করে রাখবেন। আর এবার হচ্ছে আমাদের আলোচনার প্রেক্ষাপটটা। দেখুন, আলোচনার প্রেক্ষাপটে প্রথম যেটা দেখবো, আজকে কোন সংখ্যার প্রভাব আছে। দেখুন, বুধ 5 সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। আজকে 5-এর প্রভাবজাত দিন, এবং 5 সংখ্যা যেহেতু প্রভাবজাত দিন, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে যদি নাম্বার 5 কোথাও দেখেন, মোবাইলের নাম্বারে হয়তো আপনি 3টে ডিজিট 5 দেখছেন, বা লাস্ট সংখ্যাটা 5 দেখছেন, প্রথমে 5-এর কিছু একটা ভাইব্রেশন আছে দেখছেন, তো এই জাতীয় ক্ষেত্রে কোনো ইনফরমেশন, ডেটা, কোনো আপনার খবরাখবর এগুলো আসার একটা সম্ভাবনা আছে। 5-এর অনুরূপ কিন্তু সবুজ রংটাও ব্যবহার করবে। যদি দেখেন কোথাও কেউ সবুজ জামা পরে আছে, বা কোনো বাড়ির রং গ্রিন কালারের, বা গ্রিনের যে কোনো শেডে, সেখানে বুধের দ্বারা সৃষ্ট কোনো ঘটনা ঘটতে পারে বলে আপনার একটা অনুমান থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবার কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন সেটা আমি বলবো। আমি রাশি লগ্ন দুটোই বলবো, তবে আমার যেটা মত, যেটা লগ্ন যদি জানা থাকে, লগ্নটাই কিন্তু বেস করে চলবে না। রঙের ক্ষেত্রে একটা বিষয় বলবো, এই রংগুলো যে আপনি অন্য রং ব্যবহার করতে পারবেন না তা নয়, কিন্তু বিশেষ শুভ রং বা বিশেষ কাজে যদি কিছু যান, তাহলে এই রংটা আপনাকে কিছুটা সাপোর্ট দেবে। তো আসা যাক মেষের ক্ষেত্রে। মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে অবশ্যই হলুদ, কমলা, এবং এখানে কিন্তু ক্রিম কালার থাকছে। বৃষর ক্ষেত্রে এখানে রঙের মধ্যে সবুজ রংটাই শুভ যেতে পারে, নীল, সাদা, এবং এখানে হলুদ রংটা শুভ যেতে পারে। তবু আমি গতদিনের মতোই বলবো, নীল এবং সাদা রংটা একসাথে কম্বিনেশনে পড়বেন না, মানে সাদা শার্ট বা নীল কিছু প্যান্ট ইত্যাদি এগুলো কম্বিনেশনে পড়বেন না। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সবুজ, সাদা, নীল, এখানেও কম্বিনেশনে পড়বেন না। এবং আজকে অন্যান্য রঙের মধ্যে থাকছে হলুদ, হালকা ক্রিম কালার, এগুলো কিন্তু শুভ। লালের হালকা সেট গুলো নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সবুজ এবং লালের সেট এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ ফল প্রদান করবে। এখানে যদি আমরা দেখি, সিংহের ক্ষেত্রে অবশ্যই কমলা, সবুজ এবং অবশ্যই হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, নীল, এখানে কম্বিনেশনে সাদা নীলটা পড়বেন না, সঙ্গে কিন্তু হলুদ এবং হালকা কমলা রং বা অরেঞ্জ রংটি ব্যবহার করতে পারেন। এখানে আমি বলবো যে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে ক্রিম কালার, এখানে বেগুনি রংটি, সবুজ রংটি ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা নীলের যে কোনো সেট ব্যবহার করতে পারেন, হলুদেও অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, সবুজ, হালকা আকাশি রং এবং লাল, কমলার যে কোনো সেট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই এখানে হালকা আকাশি, হলুদ, লালের হালকা সেট গুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, ক্রিম কালার, অফ হোয়াইট, সাদা, নীল, এবং অবশ্যই এখানে যে কোনো ধরনের পিত কালার বা হালকা হলুদ রংটি ব্যবহার করতে পারেন। তবে নীল সাদাটা কম্বিনেশনে ব্যবহার করবেন না। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, পিঙ্ক, এখানে কিন্তু মেরুন, এখানে অফ হোয়াইট, এখানে সবুজ রং এবং লালের সেট গুলো ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে লাল, কমলা, সাদা এবং হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে। মানসিক হয়রানি না চললে আপনি নীলে যে কোনো সেট ব্যবহার করতে পারেন, আকাশি ব্যবহার করতে পারেন। আর রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপসর্গকে প্রযোজ্য, লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে রেবতী, যেখানে একটি মাছ ঘূর্ণায়মান দেখানো হয় আমাদের অ্যাস্ট্রোলজির যে বই আছে তাতে। এবং এই যে প্রাচীন গ্রন্থে যে সিম্বলাইজেশন, যে একটা ঘূর্ণায়মান মাছ, এটা ইন্ডিকেট করে যে গভীর চিন্তা এবং একটা ডিপ রিসার্চ, এগুলোকে কিন্তু রেবতী ইন্ডিকেট করে। এবং বিশেষত আপনার লগ্ন নক্ষত্র বা রাশির নক্ষত্র যদি রেবতী সহ অন্যান্য কোনো বুধের নক্ষত্র হয়, তাহলে দিনটা খুব আবেগী কাটবে, ইমোশনাল কাটবে, খুব সেন্সিটিভ কাটবে। কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে এটা হতে পারে, দেখুন রেবতী, অবশ্যই বুধের 2 নক্ষত্র অশ্লেষা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল অবশ্যই থাকছে। এবার হচ্ছে অন্যান্য কোন নক্ষত্রগুলো ভালো ফল পাবেন। প্রথমেই ভালো ফল পাবেন বুধের 3 নক্ষত্র, তো ভালো ফল পাবেন। রাশি নক্ষত্র অবশ্যই অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এবং শনি নক্ষত্র অবশ্যই এখানে ভালো ফল পাবে। শনি নক্ষত্র অবশ্যই আমরা যদি দেখি, এখানে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এরা কিন্তু আজকের দিনে পজিটিভ ফল
বা ভালো ফল পাবেন। ভালো ফল পেতে পারেন এখানে কিন্তু অবশ্যই কিন্তু কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা এদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকছে। ভালো ফল পাবে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। আর আমি যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা দেখছেন সেটাই কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে লগ্ন রাশি আলোচনা। লগ্ন জানলে এখানেও লগ্নটাই কিন্তু ফলো করার চেষ্টা করবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশই চন্দ্র গোচর করছে এবং শনি চন্দ্র যোগ এবং বুধের নক্ষত্র। বুধ কোথায়? আপনাদের অষ্টমে। দেখুন আজকের দিনটা একটু হলেও কিছুটা ডিফিকাল্টিতে ভরা থাকবে, কিছু সমস্যা এবং কিছু নির্বুদ্ধিতা এই বিষয়গুলো থাকবে। নার্ভ, স্কিন অ্যালার্জি এবং আপনার জয়েন্ট পেন বা অন্যান্য কোনো ব্যথা বেদনার সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বাড়বে। এবং আমি রিসার্চ, গবেষণা, বিদেশে পড়াশোনা এগুলোতে ভালো ফল আমি আছে বললেও রেগুলার যে পড়াশোনা বা পরীক্ষা টরীক্ষা আছে সেই জায়গায় আপনারা কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশনে থাকতে পারেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে নেবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার অন্যান্য পাঠগুলোর ক্ষেত্রে অসুবিধা কিছু নেই, কিন্তু পরীক্ষার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কর্মভাব বা কাজের ক্ষেত্রে আমি এটা বলবো, কর্মাধিপতি শনির সঙ্গে চন্দ্র যুক্ত থাকার জন্য জেনারেলি গতদিন যদি আপনার ভালো গিয়ে থাকে তাহলে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। গতদিন যদি খারাপ গিয়ে থাকে, কর্মস্থলে স্ট্রেসফুল থাকে, তাহলে কিন্তু তার রেস কন্টিনিউ করবে। দৌড়ঝাঁপ, চলাচল এগুলো কিন্তু বেশি হবে। হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু হলেও দুর্বল। শারীরিক সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা বা অন্য কোনো হেলথ ইস্যু চললে সেগুলো কিন্তু কিছুটা আপনাকে কাবু করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে চিকিৎসা কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বুধ যাদের জন্মছকে অস্তমিত তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার বিষয়ে একটু তৎপরতা থাকা দরকার। আয়ভাব বা আর্থিক যে ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু মোটের উপর বাড়বে, কিন্তু খরচের জায়গাটা কিন্তু ঊর্ধ্বগামী থাকবে, খরচ হতে পারে। কথা বলার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। বাড়তি কথা বা বাচালতা আপনাকে কিন্তু মুখ ফসকে কিছু কথা কিন্তু বার করে দিতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্থিতিশীল, কিন্তু চন্দ্র দ্বাদশে থাকার জন্য যারা অলরেডি কোনো বিরহ যন্ত্রণা বা কোনো প্রেমের ক্ষেত্রে অশান্তির মধ্যে আছে সেগুলো কিন্তু মানসিকভাবে একটু পীড়া দেবে। পুরনো প্রেম নিয়ে কিছু দ্বন্দ্ব বিবাদ এগুলো কিন্তু কিছুটা থাকবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে জেনার বিষয়গুলোর মধ্যে আপনি এই বিষয়গুলো স্থিতিশীলতা পাবেন। এবং আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, দাম্পত্য সুখ থাকবে, কিন্তু পারিবারিক অশান্তি বলতে যেটা বোঝা হয় যে পরিবারের সদস্যদের কোনো সমস্যা বা শুধু অশান্তি কেন এমনি কোনো প্রবলেম চললে সেটা কিন্তু আপনার দাম্পত্য জীবনের উপর কিছুটা প্রভাবশালী হতে পারে। সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন বা সতর্ক থাকতে হবে। আরো জানতে আপনারা অবশ্যই নতুন মাসের রাশিফল 2025 এবং 26-এ কি তফাৎ আসতে চলেছে আপনাদের লাইফে সেই ভিডিওটি দেখে নেবেন এবং গোচর ফলগুলো রেগুলার ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে মূলত চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন রাশির একাদশে। একাদশ ভাবে চন্দ্র কিন্তু শুভ ফলদায়ী, কিন্তু বুধের নক্ষত্রে যেহেতু কানেকশন থাকছে, বুধ আপনাদের পঞ্চমে, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, ব্যবসায়িক যোগাযোগ গুলো বাড়বে, কিন্তু বুধ ট্রানজিটের মুহূর্তে আছে, মানে রাশি পরিবর্তনের মুহূর্তে আছে। ফলত কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনারশিপের সমস্যা, কিছু বিষয় উল্টোপাল্টা খরচ হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিছু খেয়াল রাখা। এবং কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু বা প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু বেশি আবেগতাড়িত হয়ে পড়ছেন, এই বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে। জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় ঝগড়া অশান্তি বিবাদ চললে সেটা কিন্তু কিছুটা দূরত্বকে বাড়াবার ইন্ডিকেশন হরোস্কোপে দিচ্ছে। এই বিষয়ে যদি সমস্যা বাড়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা লাভ আছে, কিন্তু বুধ অস্তমিত থাকলে সেই জায়গাটা কিন্তু ততটা স্ট্রং ফল আপনি কিন্তু পাবেন না, এটা মাথায় রাখা দরকার। জেনারেল ভালো যাবে, চাকরির ক্ষেত্রে বা কর্মভাব স্থিতিশীল, তবে শনি চন্দ্র যোগ থাকার জন্য কাজের জায়গায় আপনি ইমোশনাল বিষয়গুলো ফিল করবেন। ইচ্ছা, শখ পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো মোটের উপর ভালো থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। সামাজিক বিষয়ে কোনো কারোর বাড়িতে যাত্রা ইত্যাদি এগুলোতেও কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। ফিনান্সিয়াল কাজগুলো এগোতে পারে, তবে আজকে যদি কোনো ভাইভা এক্সাম থাকে বা কোনো লেখালেখির বিষয় থাকে সেইগুলোতে আপনাকে সচেতনতা বা আর্থিক সতর্কতা অবলম্বন করতে হবে। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবে মুখ ফসকে বা আবেগতাড়িত হয়ে কিছু কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা পয়সা কড়ি, আটকে থাকা কাজ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। কারোর থেকে যদি কোনো পাওনা গন্ডা ইত্যাদি কিছু পেয়ে মানে পাওয়ার থাকে সেগুলোর জন্য আজকের দিনে কিন্তু প্রয়াস করে দেখতে পারেন। লোন পাওয়া বা আপনার কোনো আর্থিক ক্ষেত্রে কোনো অনুদান পাওয়া বা সরকারি কোনো প্রকল্পের টাকা গ্র্যান্ট হওয়া এগুলোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা থাকছে না। তবে জন্মছকে শনি চন্দ্র যোগ থাকলে আপনার যতটা পাওয়া উচিত ছিল, ভাবছেন যতটা পাবেন ততটা কিন্তু হলো না, এই বিষয়টা থাকার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপনাকে 2025 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়গুলো জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে দিনটা খুবই বিশেষ। বুধ কিন্তু ট্রানজিটের মুহূর্তে আছে, বুধ সপ্তমে প্রবেশ করতে চলেছে এবং আজকে চন্দ্র বুধের একটা নক্ষত্রিক কানেকশন। দেখুন, স্বাস্থ্যের দিকটা সবার আগে নজর রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ডিসিশন মেকিং এর জায়গায় আপনার কিন্তু রাগ, জেদ, ক্রোধ এই জাতীয় বিষয়গুলো নিয়ে যদি কোনো ডিসিশন নেন, সেই ডিসিশন কিন্তু ভুলের দিকেই যাবে, এটা খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, কাজের ক্ষেত্রে গত দিনের সিচুয়েশন বহাল থাকবে। গত দিন সাধারণত যদি আপনার ভালো যায় সেই সিচুয়েশন থাকবে, আর গত দিন যদি খারাপ যায় তার রেশও কিন্তু আজকে কন্টিনিউ করবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল এটা বলা যাবে না, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে এটুকু বলতে পারি যে যাদের জন্মছকে সূর্য শুক্র যোগ নেই বা কোনো ধরনের মঙ্গল সূর্য যোগ নেই বা মঙ্গলের নেগেটিভ অ্যাসপেক্ট বা মাঙ্গলিক নেগেটিভ প্রভাব নেই, তাদের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। ম্যাক্সিমাম ব্যক্তিদের ক্ষেত্রে যদি দেখা যায় মাঙ্গলিক যোগ বা ইত্যাদি কিছু আছে, সেটা কিন্তু বর্তমানে একটু নরমে গরমে সম্পর্কটাকে রাখবে। আজকে বুধের যেহেতু ট্রানজিটের একটা মুহূর্ত, আমি এটুকু বলবো পারিবারিক বিষয়গুলো বা পারিবারিক শান্তির জায়গাটা যদি আগে থেকে বিঘ্নিত থাকে, সেটা কিন্তু কিছুটা আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে। পারিবারিক শান্তি মানে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ, হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়তো ব্যাপারটা ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু আজকে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে আপনাকে আরেকটু মনোসংযোগ করতে হবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো গেল। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন গুলো বর্তমানে অবশ্যই জ্যোতিষ পরামর্শ মাফিক নেবেন, কারণ অবশ্যই কিন্তু এখানে যে যোগটা চলছে সেটা হচ্ছে রবি শুক্র দারিদ্র যোগ আপনাদের ব্যবসার স্থানে চলছে, এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় কোনো সিভিল মামলার ক্ষেত্রে কোনো নিষ্পত্তি সুরাহা সমাধান পাওয়া, এটা হয়ে যেতে পারে। কোনো বিষয় আর্থিক ক্ষেত্রে কোনো কাজকর্ম আটকে থাকলে সেটা কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে। অবশ্যই এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু দশমে আছে, সেবামূলক কাজ, যে কোনো আপনার সেলফ প্রফেশন, মেডিকেলের যে কোনো কাজকর্ম, দুধ জল খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা বাণিজ্য, সাদা জিনিসপত্র, পারিবারিক পেশা, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ অবশ্যই হরস্কোপে থাকবে, কিন্তু নির্ণয়ের জায়গাটা কোনো না কোনো ক্ষেত্রে একটু দুর্বলতার মধ্যেই থাকছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আজকে আমি অবশ্যই বলবো যে স্পেশালি আপনি পরিবারের মতকে গুরুত্ব দেবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো যাবে। সম্পর্কের দিকটা বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, চন্দ্র শনির যোগ চলছে, এটা আমি গতদিন বলেছিলাম। আপনাদের গতিকে কিছুটা স্লথ করতে পারে, কিছু চিন্তা ভাবনা মাথার ভিতরে আসতে পারে। বুধের কানেকশন একটু বিতর্কপূর্ণ, তর্কপূর্ণ করতে পারে আপনাকে। কিছু বিষয়ে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, দূরের কাজগুলোতে ভালো ফল পাবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু গ্রোথ, কিছু উন্নতি, কিছু সুযোগ সুবিধা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। অনলাইন কাজকর্ম, অনলাইন ট্রেডিং এগুলোতে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। পেটের গোলযোগের বিষয়ে একটু সতর্ক থাকবেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগী এবং কিছু কিছু পয়েন্টে একটু তর্কপূর্ণ বা ভুল বোঝাবুঝি হচ্ছে, এই বিষয়টাকে স্পেশালি চন্দ্রবুধের যোগের ব্যক্তিরা একটু মাথায় রাখবেন। এছাড়া সাধারণ কেনাকাটি, শখ পূরণের কাজ করতে পারেন। বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছুটা পড়তে পারে। আজকের দিনে কোনো কাজে একটু দৌড়ঝাঁপ বা ব্যস্ততা, এটা কিন্তু অবশ্যই আজকের দিনে থাকবে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে খানিকটা গত দিনের সিচুয়েশন কন্টিনিউ করবে, তবুও ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সেন্সিটিভ মাইন্ড থাকবে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই থাকবে, নতুন ব্যবসার সুযোগ পাবে। পারিবারিক কাজগুলো আজকের দিনে অগ্রগতি থাকবে। পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট বা শুভ ফল এখানে পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে মূলত সূর্য শুক্র যোগ না থাকে, মোটের উপর লাভদায়ক দিনটা থাকবে, কিন্তু সাধারণ খরচের কথা যেটা একটু আগে বললাম, খরচ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপ ইন্ডিকেট করছে, সেটা কিন্তু একটু আধটু বাড়বে। আর এখানে এটা বলতে পারি বিশেষভাবে পঞ্চমস্ত বুধের কানেকশন, এখানে আপনাকে কিছু বিষয়ে আপনার নির্ণয় বা উপস্থিত বুদ্ধি যদি ভালো থাকে, সেই ক্ষেত্র থেকে কোনো বিষয় চটপট কিছু প্রাপ্তিযোগ হরস্কোপে থাকবে, কিন্তু একটা মাথায় রাখতে হবে, সেটা আপনার জন্মছক অনুযায়ী ডিপেন্ড করছে। অন্যান্য বিষয়ের মধ্যে ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। পিতার হেলথ নিয়ে সমস্যা চললে সেই দিকটা একটু সতর্ক বা সচেতন থাকবেন, আগে থেকে কোনো প্রবলেম চললে আর কি। বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নিন। সন্তানের পরামর্শকে আজকের দিনে কিন্তু অবশ্যই গুরুত্ব একটু দেবেন, বা সে কিছু মত দিলে সেটা কিন্তু একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা বুকিং নাম্বারে প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলে এলাম সিংহ লগ্ন সিংহ রাশি। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমরা যে অবস্থান পাচ্ছি, এখানে অবশ্যই চন্দ্রের সেটা হচ্ছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে চন্দ্র একটু হেলথ ওয়াইজ, গ্যাস অম্বল রিলেটেড সমস্যা, ঘুম ভালো হচ্ছে না, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ইত্যাদি
এই সমস্যাগুলো করতে পারে। প্লাস গতদিন যদি আপনার কিছু হেলথ ওয়াইজ ইস্যু থেকে থাকে তার রেশ কিছুটা কন্টিনিউ করবে। কিছু বিষয় মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়াবে। অষ্টমের চন্দ্র শনি যোগটা এটা লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে দু ক্ষেত্রেই প্রযোজ্য। রাশির ক্ষেত্রে অবশ্যই যে ঢাইয়া চলছে, ঢাইয়ার প্রভাব কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু জেনারেল কর্মভাব ভালো যাবে, প্রাপ্তি যোগ শুভ থাকবে, আয় ভাব শুভ থাকবে, আর্থিক বৃদ্ধির যোগ আছে। বুধ যদি আপনার জন্মছকে অস্তমিত না থাকে তাহলে কিছু ইচ্ছা মনোবাঞ্ছা এগুলো কিন্তু পূরণ হওয়ার যোগ হরোস্কোপে আছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি একটু নরমে গরমই চলবে, তবে আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি বা নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। জেনারেলি বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। কিছু বিষয় আপনি কিন্তু কারোর সঙ্গে রুড বিহেভ করে ফেলতে পারেন, চট করে একটু রেগে যেতে পারেন। বাক সংযম বুদ্ধি অবশ্যই কিন্তু আজকের দিনে দরকার। এছাড়া আমি আজকের দিনটায় বলবো পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে মোটের উপর ভালো। রেগুলার পড়াশোনা বা স্কুলের পড়াশোনাতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপর ভালো। তবে বুধ যেহেতু এখানে অস্তমিত অবস্থায় কিছুটা থাকছে এবং ট্রানজিটের মুহূর্তে থাকছে, কোনো যদি মৌখিক পরীক্ষা, ভাইভা এক্সাম বা ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এটা কিন্তু নচেত ভুল হতে পারে, বা জমি জায়গা বাড়ি নিয়ে কিছু সমস্যার সমাধান সূত্রে এই মুহূর্তে আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সিভিল মামলা কিছু চললে তার গতি প্রকৃতির কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু আপনি ফিল করবেন। যে কোনো সিভিল মামলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা প্রযোজ্য হবে। পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সাধারণ জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি এগুলো ক্ষেত্রে কোনো অসুবিধা হরোস্কোপে থাকছে না, সেই বিষয়গুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর 2025 এবং 26 যে তফাৎগুলো আসছে সেই তফাতের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটা তো বিশেষ, কারণ বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে। চন্দ্র যেহেতু বুধের নক্ষত্রে অবস্থান করছে, আবেগী দিন থাকবে, প্রাপ্তি স্থান কিছু বিষয় বাড়তে পারে, ব্যবসার বৃদ্ধি, আর্থিক উন্নতি, যোগাযোগ অবশ্যই থাকবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনার জন্মছক আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। যদি আপনার জন্মছকে চন্দ্র শনি ইত্যাদি যোগ থাকে সেক্ষেত্রে আপনি যতটা এক্সপেক্ট করছেন সব এক্সপেকটেশন ফুলফিল হবে না। এটা ছাড়াও গতদিন যেরকম সিচুয়েশন আপনার লাইফে কেটেছিল, বিশেষত ব্যবসা, দাম্পত্য এবং বেশ কিছু ক্ষেত্রে আয় ভাবের বিষয়, তার ক্ষেত্রটা অনেকটাই সিমিলার থাকতে পারে। কর্মভাব আজকের দিনে স্থিতিশীল, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, তবে বুধের প্রভাব যেহেতু আছে নতুন কর্মের সন্ধান, নতুন কর্মের সুযোগ এখানে পেতে পারেন। বুধ কিন্তু আপনাদের লগ্নপতি প্লাস এখানে কিন্তু আপনাদের কর্মপতি, এই দুয়ের অধিপতি বুধ হওয়ার জন্য এটা খেয়াল রাখবেন। বুধের যেহেতু রাশি পরিবর্তন আগামীকাল, তো বুধের রাশি পরিবর্তনের মুহূর্তে যেটা হতে পারে, কাজের পরিবেশ নিয়ে একটু আধটু হয়তো আপনার অভিযোগ থাকতে পারে। হেলথ ওয়াইজ আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তবে পরিবারের সঙ্গে যোগাযোগ বা পরিবারের ফেরা বা বাড়ি ফেরা এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে। সম্বন্ধ এবং প্রেমজ দুক্ষেত্রে বিবাহ যোগ উত্তম। প্রেমের ক্ষেত্রে সাধারণত আজকের দিনটা একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, বা গতদিনে যে প্যাটার্নটা আপনার কন্টিনিউ করেছে সেই রেজাল্টটাই আপনি কিন্তু পাবেন। নতুন সন্তান যোগে শুভ ফল থাকবে। সোশ্যাল ইন্টারাকশন বা সোশ্যালি আজকের দিনে যোগাযোগ, কারোর বাড়িতে গেলেন, বন্ধু বান্ধব বা সোশ্যাল কোনো কাজ বা সামাজিক কাজ যেগুলো বলা হয় সেই ধরনের কাজগুলোতে আজকের দিনে কিন্তু আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে শিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনা ইত্যাদি, চাকরিমুখী পরীক্ষা ইত্যাদিতে আপনি কিন্তু আজকের দিনে শুভ ফল বা পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু বলবো যে চলাচল, যোগাযোগ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো থাকবে। জমি জায়গা বাড়ি সংক্রান্ত বিষয় কোনো খবরাখবর আসতে পারে, এই বিষয়টাও আপনি কিন্তু ভালো ফল পাবেন। পার্সোনাল কেনাকাটি ইত্যাদি এগুলো করা যেতে পারে। তবে চন্দ্র যেহেতু সপ্তমে আছে, আপনার স্বামী স্ত্রী জীবনেও কিছু ভালো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, তবে আপনার এবং তার মধ্যে আবেগের টানাপোড়েন চললে সেটা কিন্তু একটু বেশি থাকবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে 2025 এবং 26 ফলটা দেখে নেবেন, এবং আপকামিং যে ভিডিওগুলো আসছে পরপর সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। দ্বিতীয়স্থ বুধের প্রভাব আজকে, চন্দ্র ষষ্ঠে বুধের নক্ষত্রে, এটা খেয়াল রাখতে হবে। হেলথের দিকটা নজর রাখা দরকার। ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে আপনার সহায় হবে, তবে ওভার টাইম বা বাড়তি সময় লাগছে কোনো কাজে, এটা হতে পারে। আমি গতদিন বলেছিলাম মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকা বা মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হওয়া, সেটা আজকেও কন্টিনিউ করছে প্রেডিকশনটা, অবশ্যই এটা খেয়াল রাখবেন। হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। কাজের পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকতে পারে আপনার, কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম বা এই জাতীয় ক্ষেত্র থেকেও আপনি কিন্তু কোনো শুভ ফল বা বার্তা এখানে কিন্তু পেতে পারেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো। তবে আজকে যদি কোনো মৌখিক পরীক্ষা বা কোনো ওরাল পরীক্ষা বা ভাইভা এক্সাম, ইন্টারভিউ এগুলো থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে, এবং খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলোতে কিন্তু কিছুটা ভুলভ্রান্তি হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, খুব স্ট্রং নয়। জন্মছকে
বুধ খারাপ থাকলে ফাটকা লস হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কথা বেঁচে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু জেনারেল কথাবার্তা বাচালতা এগুলো কিন্তু কিছুটা বাড়বে, তর্ক প্রবণতা কিছুটা বাড়বে। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের হেলথ রিলেটেড বিষয় আগে থেকে প্রবলেম চললে সেগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে এই দিকটা ভালো। ধর্মকর্মে আজকের দিনটা ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, পরিবারের মতকে অবশ্যই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে অল্প কথায় কাজ ছাড়া প্রফেশনাল টক গুলো ঠিক আছে, সাধারণ বিষয় বেশি আগ বাড়িয়ে না কথা বলা, ঝুট ঝামেলা না জড়িয়ে পড়া, এগুলো বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন। এছাড়া আমি বলবো স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে টোটালি বেশি আবেগপূর্ণ দিন থাকবে। এবং প্রেমের ক্ষেত্রে আগে থেকে যারা কোনো বিষয় বিরহ কাতর হয়ে আছেন, কোনো প্রবলেম, পার্টনার চলে গেছে, ফোন ধরছে না ইত্যাদি, এগুলো কিন্তু মানসিক প্রভাবকে নেগেটিভিটির মধ্যে বা মানসিক হয়রানিকে কিছুটা বাড়াতে পারে। এর বাইরে আমি এটা বলতে পারি আজকে সারাদিনের মধ্যে অনলাইনের কাজ, ট্রান্সপোর্টের কাজ, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো বিষয় বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো আর্থিক যোগাযোগ, এছাড়া বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কোনো অর্থ সুযোগ, এগুলো কিন্তু আসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল বা একটা যোগাযোগপূর্ণ ফল পাবেন। বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন, সেখানে আরো বিষয় ডিটেলে আলোচনা করা আছে। 25 এবং 26-এ কি কি তফাৎ হবে, চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের আহ পঞ্চম, এবং লগ্নে থাকা বুধ বা রাশিতে থাকা বুধের আজকের দিনে সক্রিয়তা বাড়ছে। আর বুধ এই মুহূর্তে রাশি পরিবর্তনের মুহূর্তে। প্রথমেই বলবো ডিসিশনের জায়গায় অবশ্যই ভেবে চিন্তে নেওয়া উচিত। আপনারা যারা শুভাকাঙ্ক্ষী, যে বিষয়ে এক্সপার্ট তার সঙ্গে আলোচনা করে যে কোনো ডিসিশন নেওয়া উচিত। তাড়াহুড়ো করলে কিন্তু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কিছু আচট প্রাপ্তি, ইচ্ছা সব পূরণ হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা খারাপ না, কোর্ট কাচারি ম্যাটারে কিছু পরিবর্তন হবে। এখানে অবশ্যই অঙ্ক বা কোনো ধরনের হিসাব এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে বেশি কনসেন্ট্রেট করতে হবে। নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা সামান্য বাড়তে পারে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগী থাকবে, তবে কিছু ক্ষেত্রে খুব সামান্য ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে। গবেষণা রিসার্চ সাধনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। পার্সোনাল কাজগুলো আজকের দিনে করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো ভালো হবে। ছোটখাটো বিষয় একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি আছে, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আউটডোর ওয়ার্কগুলোকে বেশি প্রাধান্য দেবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। ব্যবসা স্থান শুভ থাকবে, কর্মযোগ ভালো থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু আপনার কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকতে পারে, মনোসংযোগের অভাব, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। লোন ইত্যাদি অ্যাপ্লাই করা বা কারোর থেকে টাকা পয়সা পাওনা গন্ডা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ যোগ আজকের দিনে কিন্তু শুভ। আর এখানে জেনারেল প্রেডিকশনে যেগুলো বেশি বললাম সেগুলো কিন্তু বেশি মাত্রায় আপনাদের জন্য প্রযোজ্য থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, বৃশ্চিকের জাতক জাতিকারা, যেহেতু মঙ্গল বুধের যোগটা শুরু হবে, যদিও মঙ্গল বুধের ডিগ্রিগত দূরত্ব অনেকটা থাকবে, এই মঙ্গল বুধের যোগটা কিন্তু সব ক্ষেত্রে ভালো ফল দেয় না, একটু হঠকারী সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। এই মুহূর্তে আপনার বড় ডিল কিছু করার থাকলে অবশ্যই দশ অন্তর্দশাকে একবার কাউন্সিলিং করে নেবেন। আজকের দিনে নতুন সন্তান যোগ আছে, যে কোনো বিষয় কারোর সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন। গৃহ বিষয় থেকে কোনো অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে চন্দ্র এবং শনির যোগ চলছে। বুধের নক্ষত্রায় বুধ আপনাদের রাশিতেই প্রবেশ করতে চলেছে। ফলত বুধের যেহেতু প্রবেশ আপনাদের রাশিতে, নতুন চাকরি বা ব্যবসার কোনো খবরাখবর আসতে পারে। পুরোনো বিষয়গুলো থেকে সরে এসে নতুন কিছু হওয়ার একটা চান্সেস বা সম্ভাবনা এগুলো কিন্তু বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপ কিন্তু দিচ্ছে। এছাড়া আমি এটুকু বলবো, বুধের দ্বাদশস্থ শেষ যে প্রভাবটা চলছে এটা নার্ভ স্কিন অ্যালার্জি, লোয়ার অর্গান ডিজিজকে ইন্ডিকেট করে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। এছাড়া স্বামী স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা, কর্মসূত্রে দূরে যাত্রার সম্ভাবনা, অলরেডি যারা দূরে আছেন কিছু কাজের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এইগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে সাধারণত ঠান্ডা লাগা, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মানসিক পরিস্থিতি গত দিনের তুলনায় কিছুটা সিমিলার থাকলেও কিছু জায়গায় আপনারা কিন্তু একটু দুঃখ, আবেগ এগুলো বেশি যদি হয়ে থাকে গতদিন, সেখান থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মোটামুটি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে এগোবে এবং প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। নতুন সন্তান যোগ বাড়লো। বাড়ির জিনিসপত্র কেনাকাটি করতে হলে ঠিক আছে, কিন্তু ডিসপিউট জিনিসপত্র বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র যেগুলো একেবারে খারাপ, অচল, আপনি হয়তো ভাবছেন নিয়ে রিপেয়ার করে নেবেন, বিশেষত ইলেকট্রনিক্স আইটেম, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চললেই আজকের দিনে ভালো হয়। মায়ের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা চললে
বা পরিবারে খুব নিকট কারোর হেলথ নিয়ে সমস্যা ছিল, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর স্কুলের পড়াশোনা, হায়ার স্টাডি এগুলোতে মোটের উপর ভালো ফল পাবে, পরীক্ষা টরীক্ষা থাকলেও খারাপ না। তবে বুধ দ্বাদশে থাকার জন্য বিশেষত স্বপ্ন দেখার পরিমাণ দ্বারা ঘুম ভালো না হওয়া, এগুলো কিন্তু বিশেষত লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য হবে, সেটাও কিন্তু অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ব্যক্তিগত কাজকর্মগুলো আজকের দিনে করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। সিভিল মামলার গতি প্রকৃতি কিছুটা পরিবর্তন হবে, এবং গতদিন কিছু ঘটনা ঘটে থাকলে বিশেষত আপনার পার্সোনাল বিষয়, পারিবারিক বিষয়, সেই রেস গুলো একটু আজকের দিনে কন্টিনিউ করতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025-26-এর তফাৎ এবং ট্রানজিটের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। চলে এলাম অবশ্যই কিন্তু মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং অবশ্যই শনি যুক্ত। আমি গতদিনের প্রেডিকশন কিছুটা কন্টিনিউ করব, কারণ এখানে কোথাও যাওয়ার হলে একটু সময় নিয়ে বেরোবেন। যাত্রা, ভ্রমণ, যোগাযোগ এগুলো ভালো হবে, তবে কাজে দেরির সম্ভাবনা রয়েছে। বুধ একাদশ থেকে দ্বাদশের দিকে ট্রানজিটরত, অর্থাৎ বুধের ট্রানজিট, বুধ ষষ্ঠে। হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু খেয়াল রাখা দরকার। কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ হবে। ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশে আপনার সহায় হবে, তবে কিছু পরিবর্তন, চেঞ্জ আপনি লক্ষ্য করবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে ইদানিংকালে কোনো সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, ঘনিষ্ঠতা থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে বর্তমানে কিছু সমস্যা চলতে পারে প্রেমের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একটু অপেক্ষা করা বা প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া দরকার যদি খুব সমস্যা বাড়াবাড়ি হয়। এছাড়া এই সময় আমি জেনারেলি বলবো যে আজকে সারাদিনের মধ্যে ওভারঅল ব্যবসায়িক জায়গাটা স্ট্রং থাকবে। কর্মভাব খারাপ না, কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। চিকিৎসার প্রয়োজনে দূরযাত্রা বা চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রা, এইগুলোর কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে। গুরুর সান্নিধ্য, ধর্মকর্মে কোনো কাজে শুভ ফল পাওয়া, এগুলো কিন্তু এই সময় আপনি পেতে পারেন। এই দিকটা অবশ্যই কিন্তু হরোস্কোপে কিছু অংশে অবশ্যই পজিটিভ দেখাচ্ছে। আজকের দিনে আয়ভাব শুভ থাকবে, ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে। আর্থিক যোগাযোগ পূর্ণতা আজকের দিনে থাকবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। চলাচল, যোগাযোগ, ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। তবে শনি চন্দ্রের যে কম্বিনেশনটা চলছে, এটা তো আজ অব্দি চলবে, ফলত কিছু বিষয় আপনারা কিন্তু ঝট করে কিছুটা আবেগপূর্ণ হয়ে পড়া, কোনো ঘটনা বা কারো কথা মনের ভেতর বেশি প্রভাব বিস্তার করছে, সামান্য কথা এমন কিছু নয়, আপনার মনের ভেতর বিরাট বড় দাগ কাটছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু আপনাকে হয়রানির মধ্যে রাখতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে যদি খুঁটিয়ে দেখা যায় মোটের উপর পজিটিভ থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। নতুন সন্তান যোগ শুভ ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। চলমান কাজে ভালো ফল পাবেন। 2025 এবং 26-এ যে তফাতের ভিডিওটা আপডেট দিয়েছি সেটা এখনই দেখে নেবেন, সঙ্গে অন্যান্য গোচর ফলগুলো অবশ্যই ফলো করবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে। চন্দ্র শনি কানেকশন চলছে মানে আপনাদের ক্ষেত্রে অনুভূতি প্রবণ, আবেগ প্রবণ বিষয়গুলো থাকবে। হ্যাঁ, 7.5 একটু প্রভাবের বেশি ফিল করতে পারেন। সময় অপচয় ইত্যাদি এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। অফিসিয়াল কাজকর্ম বা কোনো প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দিনের তুলনায় খরচ একটু নিয়ন্ত্রণে থাকবে। বুধের প্রভাব থাকার জন্য কিছু পরিবর্তন, চেঞ্জ, বিশেষত চাকরি চেঞ্জ, কোনো ট্রান্সফার, এই জাতীয় সম্ভাবনাগুলো বেশি থাকছে। বিদ্যাযোগ মোটের উপর শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু সাকসেসফুল হওয়া বা প্রেমের কাউকে প্রস্তাব দিয়েছেন বা প্রস্তাব পেয়েছেন, সেগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এবং আজকের দিনে কথা বেশি যারা এখন তাদের ক্ষেত্রে ভালো। তবে ব্যক্তিগত তথ্য কথা একটু বেশি কারোর সঙ্গে না শেয়ার করাই ভালো, নিজের মধ্যে রাখবে। প্রফেশনাল কথাবার্তা ইত্যাদি, গান বাজনা, এগুলো তো ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত কথাবার্তা একটু সংযত রাখবেন। কর্মক্ষেত্রে যেহেতু বুধ অবস্থান করছে, কর্মঘর থেকে বুধ ট্রানজিট করছে, এই ট্রানজিটের জন্য কি হতে পারে, কাজের পরিবেশে একটু ব্যস্ততা, বাড়তি একটু কাজের ওয়ার্কলোড, এগুলো সামান্য কিছু বিষয় আসতে পারে। কর্ম পরিবেশের জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। আর আমি এটা বলবো যে সন্তানের বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কিছু কানেকশনের যোগাযোগ হরোস্কোপে আসতে পারে। খাওয়া দাওয়ার রুটিনটা একটু খেয়াল রাখবেন। যে খাবারগুলো আপনার সমস্যা হয় সেই খাবারগুলো ভুল করে খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে, এই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখতে হবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে, তবে পারিবারিক কোন্দল, অশান্তি এগুলো চললে সেগুলো একটু আপনার ক্ষেত্রে সমস্যার কারণ বা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আর সেখানে আরো বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশিতে চলছে শনি চন্দ্র বীজযোগ, এবং এই শনি চন্দ্র বীজযোগের জন্য মীনের 7.5 প্রভাব তো বাড়ছে, এবং মানসিক হয়রানি, বিশেষত প্রেম প্রণয় সম্পর্ক ইত্যাদি বিষয়ে কিছু প্রবলেম, সমস্যা, এগুলোর একটা বার্তা হরোস্কোপে কিন্তু থাকছে। এটা অবশ্যই কিন্তু চলবে। আজকের পর থেকে অনেকটা বিষয়গুলো আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আজকে সারাদিনের মধ্যে সাধারণত পড়াশোনার ক্ষেত্রটা ভালো যাবে। পার্সোনাল কাজ, কেনাকাটি, সকাল রাত পূরণের কাজগুলো নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু খবরাখবর, তার কেরিয়ার রিলেটেড কিছু উন্নতি সংবাদ আজকে আসতে পারে। ছোটখাটো বিষয় কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হতে পারে। একটু নিজেকে
চুপ রাখার বা নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বিশেষত সম্পর্কজনিত বিষয়গুলোতে অবশ্যই এই আজকের পর আপনি গিয়ে যে কোনো ডিসিশন নেবেন তাড়াহুড়ো করলে আজকে কিছু সমস্যা আসতে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে বুধের যে প্রবেশ ঘটছে এটা কিন্তু চাকরির ক্ষেত্রে কিছু চেঞ্জকে ইন্ডিকেট করছে। ছোটখাটো চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। গৃহ বিষয় আপনি কিছু চেঞ্জ ফিল করবেন, বাড়ি, বাস্তু, গাড়ি কেনাকাটি গুলো করা যেতে পারে, অসুবিধা নেই, তবে একটু ভাবনা চিন্তা করে করবেন। চন্দ্র যেহেতু লগ্নে আছে সবকিছু একটু বেশি আবেগ দিয়ে ভাবছেন, বেশি কিছু মনে নিয়ে নিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলোতে কিছুটা আপনি ফল পাবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া ব্যক্তিগত তথ্য, কথা ইত্যাদি শেয়ার না করাই ভালো, এটা বোধহয় বললাম আমি। নতুন সন্তান যোগে ভালো ফল আছে, সন্তানের ফিউচার নিয়ে ভালো ভাবনা চিন্তা করতে পারেন, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে, ধর্মকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন যেহেতু বুধের ট্রানজিট হচ্ছে। গুরুজনদের হেলথের সমস্যা, বিশেষত পিতৃশ্রেণী ব্যক্তি হেলথ বা মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে এই দিকটা একটু হলেও খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি বলবো চন্দ্র যেহেতু লগ্নেই আছে আপনাদের, গতদিন যদি কোনো সমস্যা থাকে তার রেস্ট কিন্তু কন্টিনিউ করবে। আজকের পর থেকে আপনার আগামীকাল যেটা আসছে তার বেলার দিক থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু সাধারণভাবে আজকে কিছুটা রেস্ট হরোস্কোপে থাকবে। সর্দি কাশি, ধাত ইত্যাদি, পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে একটু সজাগ সচেতন বা একটু এই বিষয়গুলো মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কবি, সাহিত্যিক, লেখক, যে কোনো শিল্পী, এদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। আয়ভাব মোটর উপর শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ প্রাপ্তি হবে। গত দিনের তুলনায় খরচ কিন্তু কিছুটা হলেও কমের দিকে থাকবে। যাদের গতদিন প্রচুর খরচ হয়েছিল সেটা কিন্তু অবশ্যই একটু হলেও নিয়ন্ত্রণে থাকবে। স্বামী স্ত্রীর মতকে বেশি প্রাধান্য দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি। আপনারা 2025 এবং 26-এর কি কি তফাৎ আসবে সেই ভিডিওটা একদমই মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন।